ছাত্ররা আমি একদম শেষেরটা করছি এবার, নয়েরটা। আই এম সলভিং সাম নাম্বার 9। আগে দেখো, ফার্স্ট ইউ সি অ্যান্ড ড্র দি ডায়াগ্রাম, নেসেসারি ডায়াগ্রাম। এবিসিডি একটা রম্বস। বলছে যে এদের বাহুগুলোর প্রতিটাকে ব্যাস করে যদি বৃত্ত আঁকা যায় চারটে, তারা একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যাবে। If we draw 4 circles taking each of the 4 sides of the rhombus as diameter, then those 4 circles will pass through a common point. তো আমরা এখানে প্রথমে এ বি আর বিসি এই দুটো বাহুকে ব্যাস করে দুটো বৃত্ত এঁকে নিয়েছি। The diagram I have drawn taking AB and BC as diameters, 2 circles which intersect at O. তোমরা যদি প্রকৃতভাবে যন্ত্রপাতি নিয়ে আঁকো তাহলে দেখবে খুব সুন্দর চিত্র পাওয়া যাবে। If you draw the diagram with the help of the instruments, you will see the diagram will be fine. I have drawn here a rough diagram rather. তো এক্ষেত্রে আমি এ বি আর বিসি এই দুটো রেখাংশকে ব্যাস ধরে দুটো বৃত্ত এঁকেছি যারা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। অবশ্যই তাদের সাধারণ বিন্দুটা বিটা এখানে উল্লেখ্য নয়, তাই জন্য আমি ব্র্যাকেটে বি ছাড়া কথাটা লিখে দিয়েছি। ABCD is a rhombus. First of all, we have drawn 2 circles taking AB and BC as diameters. They intersect each other at O except B. Now we have to show, if we draw more 2 circles with diameters CD and AD, then those will also pass through O. We shall prove this with the help of logic. Now proof. We need here construction also. I have joined AO, BO, CO and DO. অঙ্কন তো হয়ে যাচ্ছে। এবার আমরা প্রমাণটা একটু বুঝিয়ে দিই। এ বিকে ব্যাস করে বৃত্ত আঁকা হয়েছে, তাহলে কোণ এও বিটা কী হবে? অর্ধবৃত্তস্থ কোণ, তাই জন্যে এও বি 90 ডিগ্রি। আবার বিসিকে ব্যাস করে দ্বিতীয় বৃত্তটা এঁকেছি, তাই জন্যে বিও সি অর্ধবৃত্তস্থ কোণ, তাই জন্য ওর পরিমাপও 90 ডিগ্রি। তার মানে ওএ ও সি এই দুটো রেখাংশই বিওর উপর লম্ব হয়েছে, তার মানে এ ও সি এরা সমরেখ। এরপরে আমরা এই দুটো যে ত্রিভুজ পেয়েছি এবিও সিবিও, এদের সর্বসমতা দেখিয়ে দিতে পারবো। কেন না, এবির সঙ্গে বিসি সমান, এরা অতিভুজ হিসেবে ধরে নেওয়া যাবে এই দুটো সমকোণী ত্রিভুজে। আর কোণ এও বি কোণ বিও সি তো 90 ডিগ্রি বলেই দিয়েছি, আর বিওটা সাধারণ বাহু হয়ে যাচ্ছে, তার মানে আর এইচের সূত্র সর্বসম হয়ে যাবে। তাই জন্যে আমরা পেয়ে যাব এও সমান ওসি। তাহলে এও সি সমরেখ, আবার এ ও সমান ওসি, তার মানে আবার বিওটা এসির উপর লম্ব, তার মানে বিও রেখাংশটা এসি রেখাংশের লম্ব সমদ্বিখণ্ডক। তো আমরা জানি
যে রম্বসের ক্ষেত্রে দুটো কর্ণ পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। তার মানে এক্ষেত্রে এসি রম্বসের একটা কর্ণ হয়ে গেছে। এরপরে আমরা যদি সিডি বা এডি এই দুটো বাহুকে নিয়ে বৃত্ত আঁকি, তাহলে দেখা যাবে যে ও বিন্দু দিয়ে যাবে, এবং তারপরে আমরা একইভাবে প্রমাণ করতে পারবো যে ও বিন্দুটা বিডির মধ্যবিন্দু, আবার এও বা সিও বিডির লম্ব সমদ্বিখণ্ডক। তার মানে ও বিন্দুটা হয়ে যাচ্ছে রম্বসের দুটো কর্ণের ছেদবিন্দু, আর রম্বসের দুটো কর্ণের ছেদবিন্দু অবশ্যই নির্দিষ্ট বিন্দু, তার থেকে আমরা প্রমাণ করে ফেলতে পারবো। তাহলে আমি এবার প্রমাণে যাই। ত্রিভুজ ABO, ত্রিভুজ CBO মধ্যে কোণ AOB সমান কোণ COB 90 ডিগ্রি। কারণটা লিখি, যেহেতু কোণ AOB কোণ BOC উভয়ই অর্ধবৃত্তস্থ কোণ। অতিভুজ AB সমান অতিভুজ BC, যেহেতু ABCD একটি রম্বস। BO সাধারণ বাহু। অতএব ত্রিভুজ ABO ত্রিভুজ CBO RHS সর্বসমতা। For English medium boys, construction A, O, B, O, C, O and D, O are joined. Proof: in triangle ABO and triangle CBO, what we find? Angle AOB, that is angle in the semicircle of the circle, taking AB as diameter, and angle BOC, that is also angle in the semicircle of the circle, taking BC as diameter. Therefore both are angles in the semicircle, therefore each of them is of magnitude 90 degree. Then hypotenuse AB is equal to hypotenuse BC, since they are sides of the rhombus ABCD, and BO is the common arm. Therefore triangle ABO is congruent to triangle CBO. Therefore AO equal to CO, corresponding parts. AO equal to CO and BO is perpendicular on AC and এবং BO AC এর উপর লম্ব।
পরস্পরের যুক্তি অনুসারে according to the above reason already we have discussed, both are angles in the semicircle, উভয়ই অর্ধবৃত্তস্থ কোণ, তাই জন্যে বিও এ এর উপর লম্ব, বিও সি এর উপর লম্ব, তাহলে বিও এসি রেখাংশের উপর লম্ব। অতএব বিও এসি এর লম্ব সমদ্বিখণ্ডক। দেখো এই অংশটা এসির উপর লম্ব, এই যে লিখেছি, তার মানে এ ও সি সমরেখ। তো সেটা তোমরা চাইলে একটু উল্লেখ করে দিতে পারো। এইখানেই লিখতে পারো যে এ ও সি সমরেখ, কারণ দুটোই 90 ডিগ্রি কোণ হচ্ছে, তাহলে কোণ এওসি হয়ে গেল 180 ডিগ্রি, তার থেকে এওসি সমরেখ। অতএব একটু মুছি, অতএব এসি এবিসিডি লম্বসের একটি কর্ণ যা ও বিন্দুতে বিও দ্বারা লম্বভাবে সমদ্বিখণ্ডিত হয়েছে। দেখো ব্যাপারটা বুঝলে কিনা। আমরা জানি রম্বসের কর্ণ দুটি পরস্পরকে লম্বভাবে করে। অতএব ও কর্ণ দুটি ছেদবিন্দু। For English medium boys, up to this I have told triangle ABO is congruent to triangle CBO by RHS congruency. From that I have got AO equal to CO. Those are corresponding parts of congruent triangles, and BO is perpendicular on AC. Here is a point, I have written AC, that means I have taken AOC are collinear points. I have mentioned here, according to the region shown above, which I have
rubbed here. Angle AOB, angle COB, both are of measurement 90 degree. Therefore, sum is 180 degree. From that, we can say easily AOC are collinear. We mention here. Thus, BO is the perpendicular bisector of AC. You see, BO is the perpendicular of AC. Here I have mentioned again AC. Therefore, AC is a diagonal of the rhombus ABCD, which is bisected at O by BO. What we know? We know that diagonals of a rhombus bisect each other perpendicularly. That means, according to that reason, O is the point of intersection of the two diagonals of the rhombus ABCD. That means I have taken BD as diagonal. For that, we will mention here another thing. CD বা AD কে ব্যাস করে অনুরূপে দেখানো যাবে BOD সমরেখ। অতএব BD হবে ABCD এর শূন্যকর্ণটি। English medium boys, O is the point of intersection of the diagonals AC and BD I have mentioned. For confirmation, I have written here, if we now draw circle taking CD or AD as diameter, then we can prove similarly BOD will be collinear. From that, BD will be the other diagonal of the rhombus ABCD. এখন O ACO BD কর্ণের ছেদবিন্দু যা নির্দিষ্ট। অতএব বিবৃতিটি প্রমাণিত হলো। After showing BD is another diagonal, thus O is the point of intersection of the two diagonals of the rhombus ABCD, and that is nothing but a fixed point, hence the statement.